ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না। আপনারা মনে রাখবেন, আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সাড়া না দেন, তাহলে ওই দিন দূরে নাই আবার সংসদে লালটু পল্টু ইয়াবাবতী বিচ্ছু সংসদ মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি কথা বললে আরো অনেক কিছু বলতে পারি, তবে আমি কথা এতটুকুই বলতে চাই, আমরা চাই ইউনূস সরকার সফল হোক। কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। দর্শক, আন্দালিব পার্থ তিনি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং খোঁচাও দিয়েছেন। এই কথার মধ্যে যথেষ্ট খোঁচা আছে এবং নির্দিষ্টভাবে কাদেরকে খোঁচা দিয়ে তিনি বলছেন এটাও পরিষ্কার। ডক্টর আসিফ নজরুলের কতটুকু কাঁপুনি উঠেছে তার ভিতরে আজকে তা প্রমাণ দিলেন একটি অনুষ্ঠানে। ডক্টর আসিফ নজরুল বলছে, মানুষ কি বললো এতে কি আসে যা, মানুষ তো বলে খালেদা জিয়া মদ খেয়ে লিভার পচিয়ে ফেলে। বেগম খালেদা জিয়ার মতন একজন সম্মানিত নারীকে তার সাথে নিজের সাথে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না। আমাদের সাথে রাজনীতি করতে হলে কোনো গুন্ডা পান্ডা চাঁদা টেন্ডার কোনো কিছুই করতে হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে তাজউদ্দিন সাহেব থেকে আরম্ভ করে অন্য কারো কোনো ক্রেডিট এই সরকার দেয় নাই। 5ই আগস্ট এবং 16ই ডিসেম্বরকে আমরা সিম্বল অফ ফ্রিডম হিসাবে নেব, হেট্রেড না। সেটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি 5ই আগস্টকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করি না, তবে আমি মুক্তির আন্দোলনের সাথে যদিও তুলনা করি। আমাদের নতুন করে ভাবতে হবে। আজকের নতুন সরকার তারা বলে সংস্কারের কথা। ভাইয়েরা আমার, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না। গত 50টি বছর বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে এই দেশের শিক্ষিত মেহনতি ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে। ভাইয়েরা আমার, আজকে 16ই ডিসেম্বর আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ, সারা বাংলাদেশের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, ভালো মানুষকে আমি অনুরোধ করছি, আসুন আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসুন। আমার ভাইয়েরা, আমরা কথা দিচ্ছি, আমাদের সাথে রাজনীতিতে করলে কোন মৃত ব্যক্তিকে নিয়ে কোনো সমালোচনা করতে হবে না। আমাদের সাথে রাজনীতি করতে হলে কোনো গুন্ডা পান্ডা চাঁদা টেন্ডার কোনো কিছুই করতে হবে না। আপনি কাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত অবস্থান, কিন্তু আপনি যদি একবার মনে করেন যে আজকে যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে 10 বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা তারা রাখে না, তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন। আপনারা মনে রাখবেন, আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সাড়া না দেন, তাহলে ওই দিন দূরে নাই আবার সংসদে লালটু পল্টু ইয়াবাবতী বিচ্ছু সংসদ মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন। আমাদের দেশ, আমাদের এই নোংরামি আমাদের পরিষ্কার করতে হবে। গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে। যে পরিমাণ লুট গুম খুন করেছে, তার সাথে ভীতির রাজ্য কায়েম করেছে। 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে, তার সাথে ভীতিও নিয়ে চলে গেছে। এখন মুক্ত চিন্তা করতে পারি, মুক্ত কথা বলতে পারি, মুক্তভাবে মানুষের সমালোচনা করতে পারি। আপনারা আজকে থেকে প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন আমার আহ্বান বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেন। আমি কথা দিচ্ছি, আমাদের সাথে রাজনীতিতে আসুন। রাজনীতিকে অনেক পেঁচানোর দরকার নাই, শুধুমাত্র এতটুকু উপলব্ধি করুন যে ভালো মানুষরা রাজনীতিতে না আসলে রাতারাতি রাজনীতি পরিবর্তন হবে না। আরেকটা কথা বলে দিই, যদি আপনারা রাজনীতিতে না আসেন তাহলে এমন দিন দূরে নাই যে আপনার বাড়ি আপনার জমি, কিন্তু বাড়ি করতে হলে ওই 12 টাকার ইট 50 টাকা দিয়ে রাস্তার ওই গুন্ডার কাছ থেকে কিনতে হবে। আপনি কিচ্ছু করতে পারবেন না। এই আমরা বারবার গত 17 বছর 20 বছর এগুলি আমরা দেখে এসেছি। ইউনূস সাহেব, আমি জিজ্ঞেস করতে চাই, কেন তাদের সম্পত্তি আপনি ক্রয় করছেন না? কেন তাদের এখানকার যে স্থাবর সম্পত্তি সেগুলি আপনারা নিয়ে যাচ্ছেন না? প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি কথা বললে আরো অনেক কিছু বলতে পারি, তবে আমি কথা এতটুকুই বলতে চাই, আমরা চাই ইউনূস সরকার সফল হোক। আমরা চাই এই আন্দোলনে আমার যে ছাত্র ভাইয়েরা, ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা যারা যে আত্মত্যাগ দিয়েছে, তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয়ে আছে। আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে, কিন্তু ভাইয়েরা আমার, এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে। সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। 50 বছরে আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি, আজকে বিজয় দিবস একটা রাজনৈতিক দল গত 17 বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা মহানায়ককেই দায়িত্ব দিয়েছে, আর কারো দায়িত্ব দেয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে তাজউদ্দিন সাহেব থেকে আরম্ভ করে অন্য কারো কোনো ক্রেডিট এই সরকার দেয় নাই।
ইতিহাস জানতে হবে, আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে, আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে। আগামীতে আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই, আগামীতে আমরা সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই। আমাদের মাথায় রাখতে হবে 5 তারিখ, 5ই আগস্ট এবং 16 ডিসেম্বরকে আমরা সিম্বল অফ ফ্রিডম হিসেবে নেব, হেট্রেড না। আজকে সকালে পত্রিকায় দেখলাম ইউনূস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার তরফ থেকে, আপনাদের তরফ থেকে ইউনূস সাহেবকে একটি ধন্যবাদ। তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা, তোমরা আমার যে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছো, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দেয় নাই। আমরা জনগণের কথা বলি, তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে যে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু 17 বছরে মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিট সময় লাগবে না। আমরা তোমাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা উন্নয়নমুখী, আমরা সংস্কারমুখী একটা নির্বাচন চাই, নির্বাচনমুখী একটা সংস্কার চাই, যাতে করে মানুষ তার ভোট দিয়ে যেতে পারে। আমরা 17 বছর আওয়ামী দুঃশাসনের কথা ভুলি নাই। আমাদের এখনো মনে পড়ে 3টা ভোট কিভাবে তারা মানুষের গলায় পাড়া দিয়ে গণতন্ত্রকে হত্যা করে তারা সেখানে জেগে বসেছিল। ভাইয়েরা আমার, আরেকটা কথা না বললেই না, এই সরকার যেহেতু আজকের বক্তব্যের পর দৃশ্যমান বা প্রতীয়মান যে এই সরকার হয়তো আরো 1 বছর থাকবে, সরকারকে আমরা অনুরোধ করব আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন। ইউনূস সাহেব, অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না। অর্থনীতি 2 আর 2 4 হয়, রাজনীতিতে 2 আর 2 22 হয়। ইউনূস সাহেব, আপনি আপনার উপদেষ্টা একবার বাজারে যে দেখেন, সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে গেছে। জিনিসপত্রের যে দাম, মানুষ বাবা সন্তানদের সাথে ভাত খেতে লজ্জা পায়, বাজারে গেলে মানুষ লজ্জা পায়। ইউনূস সাহেব, আমি বারবার বলেছিলাম আপনাকে জনসম্পৃক্ত কিছু উপদেষ্টা রাখুন। আজকে এখানে যারা বসা, কেউ বাণিজ্য মন্ত্রীর নামও বলতে পারে না। ইউনূস সাহেব, এভাবে করে আপনি হয়তো থাকতে পারেন, কিন্তু আপনার কিন্তু মানুষের কিন্তু ক্ষোভ আপনার উপরে বেড়ে যাবে। আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলেন, ব্যবসায়ীরা গোপনে আমাদেরকে বলে তাদের অবস্থা এত খারাপ, তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না। গার্মেন্টসের কর্মীদের এই অবস্থা যে কেউ চিন্তা করতে পারে যে কোনো সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। আপনি ব্যবসায়ীদের সাথে বসেন। ইউনূস সাহেব, মনে রাখবেন, আপনারা কাজ করেন, কিন্তু পলিথিন বন্ধ করা, হর্ন বাজানো, গ্লাস সরায়া প্লাস্টিকের মগ রাখা, এইসব আপনাদের কাজ না। আপনারা ঠিক করেন আপনারা কি কাজ করবেন। আমরা কথা দিচ্ছি, আমাদের সকল সহযোগিতা আপনারা পাবেন। আরেকটা কথা ইউনূস সাহেব না বললেই না, এখনো আমরা দেখি আওয়ামী শাসন আমলের দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে। আপনি দরবেশ সালমান রহমানকে অ্যারেস্ট করেছেন, এই জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সাবিটা রাজস্থানকে আপনি এখনো ধরতে পারেন নাই। পচিয়ে ফেলেছে। বেগম খালেদা জিয়ার মতন একজন সম্মানিত নারীকে তার সাথে নিজের সাথে তুলনা করছেন এভাবে। আমরা তো কখনো শুনি নাই যে বেগম খালেদা জিয়া মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছেন। আজকে আসিফ নজরুল একটি অনুষ্ঠানে কি করে একজন উপদেষ্টা হিসাবে বলতে পারে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রীকে এবং তারেক রহমান সাহেবের মাকে যে মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে, মানুষ তো বলে, আমাকেও মানুষ অনেক কিছু বলে, তাতে কি আসে যা। এই বক্তব্যটা আপনাদের সামনে একটু অডিওটা শোনাবো। অডিওটা শোনালে আপনারা নিজেরা তার কণ্ঠে, তার মুখ দিয়ে কথাটা শুনবেন, তারপরে আপনারা কমেন্টস করে আপনাদের মন্তব্য লিখবেন। সমস্যা কি একটা সমালোচনা শুনবে? খালেদা জিয়া একটা বৃদ্ধা মহিলা বলছে সেটা কি মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে। প্রিয় দর্শক, 2বার আপনারা আসিফ নজরুলের মুখ থেকে কথাটা শুনলেন, খালেদা জিয়া মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে। এই কথা 2বার সে উচ্চারণ করেছে, তার নিজের সাথে তুলনা করেছে আসিফ নজরুলকে। এবার আপনারা কি পুরস্কার দিবেন? বিএনপি নেতা কর্মীরা এবার কি বলবে? কারণ বেগম খালেদা জিয়া মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে, বিএনপি নেতা কর্মীরা কতটুকু বিশ্বাস করেন? আর আসিফ নজরুল এরকম একটা অনুষ্ঠানে বলে তার নিজের সাথে তুলনা করে যে 1 কোটি মানুষও যদি আমাকে খারাপ মনে করে তাতে
কি আমার আসে যা, সেই কথা বলতে গিয়ে কাকে কে না বলে খালেদা জিয়াকেও তো বলেছে সে মদ খেতে খেতে লিভার পচিয়ে ফেলেছে। এই বিষয়টা আপনাদের সামনে এই কারণে তুলে আনলাম, আসিফ নজরুল আসলে মাতাল হয়ে গিয়েছেন কিনা, আসিফ নজরুল পাগল হয়ে গিয়েছেন কিনা। সাংবাদিক ইলিয়াস হোসেন কি আসিফ নজরুলকে আসলে পাগল বানিয়ে ফেলেছেন? এতবার এত কথা বলার দরকারটা কি? আমি যদি এই ধরনের অপরাধ না করে থাকি, যদি আসিফ নজরুল অপরাধ নাই করে থাকে, ইলিয়াস হোসেন শতবার বলুক, ইলিয়াস হোসেন যা কিছুই বলুক, আসিফ নজরুলের তো তা নিয়ে প্রতিবাদ করে আরো বেশি মানুষের কাছে চেঁচামেচি করার কোনো দরকার ছিল না। চেঁচামেচিটা কেন করতেছে প্রিয় দর্শক? এই কারণেই করতেছে যে ডালমে কুচ কালা হে, আসিফ নজরুল এমন কিছু করেছেন যার দুশ্চিন্তা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।